ও মাইরা গঙ্গা স্নান করলে তা গঙ্গায় দাঁড়িয়ে সবার প্রথম সূর্যদেবকে প্রণাম করতে হয়, এটা জানেন? সূর্যদেবকে প্রণাম করছে এক মা। আর দেখবেন গঙ্গা স্রোতে যদি আপনি দাঁড়িয়ে থাকেন, জল এসে আপনাকে বারবার পাক খাবে। ওই পাক দিচ্ছে, শুধু জল নয়, জলের সঙ্গে তুলসী পাতাটাও মাকে প্রদক্ষিণ করছে। যেই গন্ডুসের জলটা তুলে মা দিয়েছে, তুলসী দুটো হাতেই আর যেই তুলসী ভেতরে গেছে, সঙ্গে সঙ্গে অষ্টসাত্ত্বিক ভাবে বিকার শুরু হয়ে গেছে। ভিজে কাপড়ে ভিজে চুলে উঠেই ঊর্ধ্বশ্বাসে ছুটতে শুরু করলো। এখন অদ্বৈত আচার্য মনে মনে ভাবছে, মেয়ে ছেলে স্নান করে চলে যাচ্ছে বাড়ি, আমি যদি পিছনে পিছনে ছুটি, লোকে আমাকে খারাপ বলবে না? ও মা, এই যে ও মা, ওই যে মেয়ে ছেলেটি ছুটে চলে গেল, ওকে চেনো তোমরা? গোসাই জানেন না, ও তো নীলাম্বর চক্রবর্তীর কন্যা। কিন্তু নবদ্বীপে ও গোসাই, ও যে জগন্নাথ ঘরণী শচী ঠাকুরানী, জগন্নাথ ঘরণী শচী ঠাকুরানী, জগন্নাথ ঘরণী শচী ঠাকুরানী, শচী ঠাকুরানী, জগন্নাথ ঘরণী ঘরণী শচী ঠাকুরানী, শচী ঠাকুরানী। যাই নীলুকে একবার কথাটা বলে আসি। নীলু মানে শচী মায়ের বাবা, নীলাম্বর চক্রবর্তী, যিনি গণনা কার্যে মুক্ত সিদ্ধ, অদ্বৈত আচার্যের বাল্য বন্ধু। তাই নীলু, নীলু বাড়িতে আছিস নাকি? কি খবর বল? বাড়িতেই আছিস? হ্যাঁ রে, তোর মেয়ের বিয়ে হয়ে গেছে? গোপনে গোপনে কাজ ছেড়ে দিয়েছিস, আমাকে একবার জানালি নিয়ে। বাহ, এই নবদ্বীপে বিয়ে হয়েছে জগন্নাথের সঙ্গে? শোন, একটা কথা তোকে বলতে এলাম, শোন না, তোর মেয়ে খুব তাড়াতাড়ি গর্ভবতী হবে। তুই বাবাজি লোক, তুই এসব জানলে কি করে আমার মেয়ের কবে গর্ভ হবে? শোন, শুধু গর্ভবতী হবে না, ওর পেটে যে সন্তান জন্মাবে সেটা যমজ হবে। আর যদি যমজ না হয়, একটা হয়, তাহলে জানবি দুজনের শক্তিতে একটা হবে। এই বলে গেলাম, আসি রে নীলু, মনে রাখি। অদ্বৈত আচার্য চলে গেলেন। নীলাম্বর চক্রবর্তী চিন্তায় পড়ে গেলেন। শচী ঠাকুরানী গর্ভবতী হলেন। ভক্তমণ্ডলী, ভক্তিমূর্তি মায়েরা, ওদিকে বৈষ্ণব কবি লিখলেন কি, শান্তিপুরের বুড়ো মালি বৈকুণ্ঠ বাগান করে খালি, শান্তিপুরের বড় মালি, বৈকুণ্ঠ বাগান করে খালি, এনেছিল রসবৃক্ষের চারা, ওগো এনেছিল রসবৃক্ষের চারা, নিতাই মালি রে পাইয়া চারা তার হাতে দিয়া, নিতাই মালি রে পাইয়া চারা তার হাতে দিয়া, যতনেরও পিতে কইল নাড়া, যতনের পিতে কইল নারা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা,
সন্তান মাতৃগর্ভে কতদিন থাকে? 10 মাস 10 দিন। এখন আর থাকে, এখন 8 মাস 9 মাস 9.5 মাস, 9 মাস হয়ে গেলেই হলো, কারণ ডাক্তাররা তো তৈরি আছে। সব থেকে বেশি দিন মায়ের গর্ভে ছিল কে? চৈতন্য মহাপ্রভু। কতদিন? 13 মাস, তয়স 10 মাস। আচ্ছা, তার থেকে বেশি দিন মাতৃগর্ভে কে ছিলেন? শুকদেব গোস্বামী। কত বছর? 16 বছর। আচ্ছা, তার চেয়ে বেশি দিন? এবার চিন্তায় পড়ে যাবে। তার চেয়ে বেশি দিন কে ছিল? 22 বছর, মার্কণ্ড। আচ্ছা, তার চেয়ে বেশি দিন কেউ ছিল কি? আর আছে? বলবো? আর কারো কথা বলবো? 5,500 বছর মায়ের গর্ভে ছিলেন ভক্ত প্রহ্লাদ। চমকে গেলেন না? এটার একটা কারণ ছিল। কারণটা বলে তো মনে কি টাচ করবো আপনার, খালি ওই টাচ। কারণটা অন্য কিছু নয়। এখন হিরণ্যকশিপুরের সঙ্গে ইন্দ্রের বেঁধেছিল একটি ঝামেলা। হিরণ্যকশিপুর যখন সাধনা করতে চলে গেল বনে, তখন প্রয়াত গর্ভবতী। আগের দিন রাত্রে স্বামী স্ত্রী মিলন হয়েছে, পরের দিন সকালে চলে গেছে। ইন্দ্র প্রয়াতুকে তুলে নিয়ে যাচ্ছে, প্রহ্লাদের মাকে। এই সময় ও বাড়িতে নেই, ওর বউকে নিয়ে যাবো, তুলে নিয়ে যাচ্ছে। পথে দেখা হয়ে গেছে নারদ মুনির সঙ্গে। আরে ইন্দ্র, এ কার বউ? হিরণ্যকশিপুরের স্ত্রী প্রয়াত। ছি 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 ছি, এ তুমি কি করছো? এখনো তো তোমার জীবনেও শিক্ষা হবে না। এক তো এমন কাজ করেছিলে সারা জীবন ভুগছো, আবার কি করছো তুমি? তুমি জানো প্রয়াত গর্ভবতী? সে কি? হ্যাঁ, শুধু তাই নয়, ওর গর্ভে যে সন্তান আছে বিশুদ্ধ হরি ভক্ত। ভগবান যদি জানতে পারে না, তোমার ষষ্ঠী পুজো করে ছেড়ে দেবে। তাহলে কি করা যাবে? প্রয়াতুকে ওইখানেই ছেড়ে রেখে ইন্দ্র চলে গেল। প্রয়াতু মনে মনে ভাবলো, আমি যদি এই অবস্থায় বাড়ি ফিরি, এই 7-8 মাস পর গর্ভবতী অবস্থায়, তাহলে পাড়ার লোকেরা বলবে স্বামী চলে গেল সাধনা করতে, ইন্দ্র তুলে নিয়ে গেল গর্ভবতী। আসল রহস্য তো কেউ জানবে না, তখন কানাঘুষো হবে। তার থেকে নদীতে ঝাঁপ দিয়ে মরে যাই, ঝামেলা শেষ। দেরি করলো না, এত বলি নদী জলে ঝাঁপ দিতে গেল। হাতে ধরে নারদ মুনি তারে বাঁচাইলো। হাতে ধরে নারদ মুনি তারে বাঁচাইলো। চলো চলো মা সঙ্গে চলো, চলো চলো মা সঙ্গে চলো। তুমি আমার সঙ্গে চলো। আমার বাড়িতে যে নারায়ণের মন্দির আছে, তুমি নিত্য সেখানে সেবা পূজা করবে আর হরি কথা শুনবে। আমার বাড়িতে থাকবে, তোমার বাড়িতে থাকবো। তুমি কতদিন রাখবে? তারপর তোমাকে বাড়ি ফিরতেই হবে। তখন লোক খারাপ বলবে না? বেশ, তুমি কি বর নেবে বলো, আমি তোমায় দেবো। বুদ্ধি করে পায়াতে বললো নারদ মুনি, তাহলে তুমি আমাকে একটা বর দাও। কি? যতদিন আমার স্বামী না ফিরবে, ততদিন আমার এই সন্তান ভূমিষ্ঠ হবে না। নারদ মুনি বললেন তথাস্তু। 5,500 বছর পর হিরণ্যকশিপুর সাধনা করে যখন ফিরলেন, তখন প্রয়াতুর গর্ভ মুক্ত হলো। সেই গর্ভের সন্তান প্রহ্লাদ। এইবার চলুন এগিয়ে যাই। কোথায় ছিলাম? কে বেশি দিন মায়ের গর্ভে ছিল? সব থেকে বেশি দিন ছিল ভক্ত প্রহ্লাদ। বুঝে নিয়ে গেল। এইবার চলুন, মহাপ্রভু 13 মাস যখন হয়ে যাচ্ছে, সচিমা প্রসব হচ্ছে না, চিন্তায় পড়ে গেলেন নবদ্বীপের পণ্ডিত সমাজ। ও জগন্নাথ, আরে তোমার
তোমার শ্বশুর তো গণনা করে, একবার হাত গনিয়ে দেখতে বলুন। নীলাম্বর চক্রবর্তী বলে, শচী সব ঠিক আছে, চিন্তা করিস রে মা। তুই যদি বলিস আমি একবার বুড়োটাকে ডাকবো কি না, কেন ডাকতে বারণ করছে শচী ঠাকুরের? যার বংশ কুমিরে খায়, ঢেকি দেখলেই ভয় পায়। আপনারা জানেন এর আগে শচীমার 8টা ছেলে হয়েছিল, 8টা। জেনে নিন এগুলো। চৈতন্য চরিতামৃতে নেই, চৈতন্য ভাগবতেও নেই। কোথায় পাবেন? চৈতন্য চরিত মাধুরী নেই, এখন বাজারে নেই। ও আমার দাদুর গ্রন্থ, মানে দাদু পড়তে, এটাই বোঝাতে চাইলাম। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, 8টা সন্তান মারা গেছিল। কেন? অদ্বৈত আচার্য একটা করে দেখতে আসে, শচীমা সুন্দর, যেই প্রণাম করে বাচ্চাটা মুখ দিয়ে রক্ত উঠে মরে যায়। এবার বলুন, আপনার জন্য যদি আমার 6টা ছেলে মরে কি 8টা ছেলে মরে, আপনাকে আর জীবনে আমি ডাকবো? আমার ঢিপেই উঠতে দেবো? মা তো সব থেকে বড় কষ্ট। 9 নম্বরে বিশ্বরূপ, সেও চলে গেছে। 10 নম্বরে না, ডাকতে হবে না, দরকার নেই। ঠিক ত্রয়োদশ মাস পূর্ণ দিনে প্রসব করলেন শচী ঠাকুরানী। সেদিন আবার ছিল চন্দ্রগ্রহণ, তাই তো? চন্দ্রগ্রহণ, চাঁদ উঠে। এটা বলছে বৈষ্ণবরা বা চৈতন্য ভাগবতে আছে। সেদিন ছিল চন্দ্রগ্রহণ, মহাপ্রভুর হলো জন্মগ্রহণ। নদিয়ায় ছিল চন্দ্রগ্রহণের কারণে হরিনাম গ্রহণ। মিথ্যা কথাই সব। বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে লিখছে, লোচনদাস বলে, শোনো, চন্দ্রগ্রহণ নয়, তবে কি হয়েছিল জানো? চাঁদ দেখে চাঁদ মুখ লুকালো, চাঁদ দেখে চাঁদ মুখ লুকালো, চাঁদ দেখে চাঁদ মুখ লুকালো, চাঁদ দেখে চাঁদ মুখ লুকালো। গগনের চাঁদ তো আমার থেকে সুন্দর পৃথিবীতে কেউ নেই। সে যখন ওই গৌর জন্মালো, দর্শন করেছে, সঙ্গে সঙ্গে লুকিয়ে পড়েছে। এই জন্য নাম কি না? চন্দ্রগ্রহণ। হলো পূর্ণ তিথি, ধন্য সময়, শচীমার কোলে হলো চন্দ্রোদয়। হলো পূর্ণ তিথি, হলো ধন্য সময়, শচীমার কোলে হলো চন্দ্রোদয়। ও মায়েরা, এবার তো আপনারা বলতে পারবেন মহাপ্রভু কোথায় জন্মেছিল, জায়গাটা কে বলবে? দেখতে, আরে জায়গাটার নাম কি? জোরে বলো। সাহস করে বলতে পারছো? হিন্দু বাড়ি জন্ম নিয়েছো, হিন্দু ধর্ম পালন করছো, হিন্দু ধর্মের ভগবান কোথায় জন্মেছে বলতে পারছো না? আরে নবদ্বীপে, তাই তো? তুমি বলনি কেন এতক্ষণ? ও নবদ্বীপ, আমি শুনতে পাইনি মা, জোরে বলবে তো। আচ্ছা, নবদ্বীপে এটা কি জানো? 9টা জায়গা নিয়ে নবদ্বীপ। ও মা, নবদ্বীপ কি একটা জায়গার নাম নাকি? 9টা দ্বীপ নিয়ে নবদ্বীপ। তাহলে একটা ছেলে 9 জায়গায় জন্মালো কি করে? এই রে, বলেও তো ঝামেলায় পড়লাম। আর হবে না? হলো পূর্ণ তিথি, ধন্য সময়, শচীমার কোলে হলো চন্দ্রোদয়। এলো পূর্ণ তিথি, হলো ধন্য সময়, শচীমার কোলে এলো চন্দ্রোদয়। অন্তদ্বীপের এক নিম্নতলে জনম লোভিল প্রভু মানব মহান। অন্তদ্বীপের এক নিম্নতলে জনম লোভিল প্রভু মানব মহান। অন্তদ্বীপের এক নিম্নতলে জনম লোভিল প্রভু মানব মহান। পূর্ণ তিথি, হলো ধন্য সময়, শচীমার কোলে হলো চন্দ্রোদয়। পূর্ণ তিথি, হলো চন্দ্র সময়, শচীমার কোলে হলো চন্দ্রোদয়। তাহলে 9টা দ্বীপের কোন দ্বীপে মহাপ্রভু জন্ম বললাম?
অন্তদ্বীপ, এটা মাথায় রাখবেন। আপনি হিন্দু, আপনি জানবেন না আপনার ভগবান কোথায় জন্মেছে? সবাই বলে নবদ্বীপ, নদীয়ার নবদ্বীপ। আরে নবদ্বীপে একটা ছেলে জন্মাবে কি করে? 9টা দ্বীপ। নবদ্বীপে অন্তদ্বীপে শচীগর্ভ সিন্ধু মাঝে মহাপ্রভু উদয় হইল। এইবার চলুন, যে শুনছে সব তো নদীয়াবাসীরা, জয় জয় ধ্বনি ওঠে নদীয়া নগরে, জয় জয় ধ্বনি ওঠে নদিয়া নগরে, জনমল ভেলা গোরা শশীর উদরে, রণমল বেলা গোরা শশীর উদরে, ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি, ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি, শুভক্ষণে জন্মিলা গৌর গুণমণি, শুভক্ষণে জন্মিলা গৌর গুণমণি, উলুধ্বনি জয়ধ্বনি ভরিল, উলুধ্বনি জয়ধ্বনি ভরিল ভুবন, স্বর্গ হইতে দেবে করে পুষ্প বরিশন, স্বর্গ হইতে দেবে করে পুষ্প বরিশন। ও মায়েরা, এখন যেমন সন্তান হলে সব সুস্থ বাড়িতেই ঢুকিয়ে দেয়, তখন কিন্তু তা হতো না। বাড়ির বাইরে আলাদা ঘর করতে হবে, যেটাকে গ্রাম্য ভাষায় বলা হয় আতুর ঘর, আর সাহিত্যের, বৈষ্ণব সাহিত্যের ভাষায় বলা হয় শ্রুতিকা মন্দির। তাই তো? কতদিন? 21 দিন। চলুন, 21 দিন বাচ্চা জন্মেছে, 21 দিন অবধি মাতৃ স্তনদুগ্ধ পান করে। কি করবে? গোপনে, শচী ঠাকুরানী তো রাজি হবে না, গোপনে নীলাম্বর চক্রবর্তী অদ্বৈত আচার্যকে খবর দিলেন, বন্ধু একবার এসো, বাচ্চা তো নির্জীবী হয়ে যাচ্ছে, 21 দিন পর্যন্ত জল ছাড়া মাতৃ স্তন পর্যন্ত মুখে নিচ্ছে না। অদ্বৈত আচার্য এলেন, শচী, এইবার শচীমা তিলে ঘাত চমকে যাচ্ছে। কেন? এটাও আবার টপকে যাবে না, মুশকিল। ও শচী, দেখি দেখি দেখি, তোমার নাকি ছেলে হয়েছে, খুব সুন্দর দেখতে, বের করো। দেখ দেখ, কোলে চেপে রেখেছে, বলছে গোসাই ও ঘুমাচ্ছে, আজকে ফিরে যান, পরে আসবে। অত দূর থেকে এলাম শচী, ফিরে চলে যাব, তুমি যদি একটুখানি দেখিয়ে দাও তাহলে চলে যাই। আজকে যাব, আবার আসবো, একবার তুমি আমাকে খালি মুখটা দেখিয়ে দাও না, আমি চলে যাই। আমি জাকা মানে আর প্রকাশ করছে না, মনে মনে ভাবছি আমি যার আসার কথা ছিল সেই এসছে কিনা, শুধু দেখে চলে যাবো। ও শচী, একবার দেখাও না। বললাম তো ঘুমাচ্ছে, কোলে চেপে রেখে দিয়েছে। এইবার চলুন, শচীমা আর অদ্বৈত আচার্য কথোপকথন হচ্ছে। ঠিক সেই সময় মায়ের শাড়ির নিচে দিয়ে হাতটা বার করে দিয়েছে, হাত ছানি দিয়া ডাকে আয় কাছে, হাত ছানি দিয়া ডাকে আয় কাছে, ও বহিয়ার রসলারি, হিয়া মোর চায়, হিয়ার রস লাগি, হিয়া মোর চায়। ও শচী, তুমি আমাকে ভুল বোঝাচ্ছ। তুমি বললে ঘুমাচ্ছে, তোমার ছেলে শাড়ির আঁচলের নিচে দিয়ে হাত নাড়াচ্ছে। এবার শচীমা তো লজ্জায় পড়ে গেছে, ওরে দুষ্টু ছেলে, তুই ঘুমাস নে। এইবার আর যেই অদ্বৈত আচার্য দর্শন করলো, আহা শচী, তোমার জন্ম ধন্য। চাঁদনি আড়িয়া কেবা জোছনা ছানিয়া গো, গড়িল এনো নিরপুতুলি, গড়িল এনো নিরপুতুলি, সোনার বরণ দেহ আলো করি দশ দিশি, কে এলো রে নদিয়া মুজুরি, কে এলো রে, এলো রে, এলো রে, এলো
অরিজিনাল যে কীর্তন তার সুরগুলো কিন্তু এইরকমই ছিল। এখন এসব কীর্তন আর চলে না। বাবা খালি আশা থেকে পিছনে পড়েছে, এইভাবে গাইতে হবে, এই জন্য ওই টাচ করে করে যাচ্ছে। অরিজিনাল কীর্তনের সুর হচ্ছে এই। বর্তমান সমাজে আর এসব শুনতে চায় না বাবা। না হলে আমি যখন হাফ প্যান্ট পরি তখন নবদ্বীপের মাটিতে কীর্তন শিখেছিলাম শ্রীমৎ সদানন্দ দাস বাবাজি মহারাজের কাছে। তখন কিন্তু এই কীর্তনই প্রসিদ্ধ। একটা গানের মধ্যে অন্তত 10টা তাল হবে, এই কীর্তনই ছিল। এই কীর্তন গাইতেন রাধারানী মা, রাধারানী দেবী। এখন এসব গানের কদর। এখন ওই এক কলি যদি গান হয়, 6 কলি বাজনা, 4 কলি নাচ, এই কীর্তন। বাংলার যে আদি মূল সম্পদ কীর্তন, সেই কীর্তন আর নাই, সেই কীর্তন হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে। প্রত্যেকটা কীর্তনিয়াদের উচিত যে কীর্তন তার নিজস্ব একটা ধারা আছে, তার নিজের ধারাবাহিক ধরে সে চলুন। কেন আমি তার গান ও তার গান ধার করে কীর্তন গাইব? রেল যেমন অন্য কারো রাস্তায় চলে না, সেটা নিজের বাপের রাস্তায় চলে। কীর্তনের নিজের একটা রাস্তা আছে, কিন্তু এ কীর্তন বাংলায় আর চলছে। ও সচি, তোমার ভাগ্য ধন্য, গগনেরও চাঁদই আসি ধরাতে উদয়, কলঙ্কিত চাঁদে আর কি বা ফলোদয়, কলঙ্কিত চাঁদে আর কি বা ফলোদয়। সত্যি সচি, তোমার ভাগ্য ধন্য গো, এ কি ছেলে হয়েছে। আহা, এইবার চলুন অদ্বৈত আচার্য আর শশী ঠাকুরানী দুজন কথোপকথন হচ্ছে, আর এই সময় ঘটে গেল সেই ঘটনা। কি ঘটনা? কি করলো জানো? 21 দিনের বাচ্চা, ভাবতে অবাক লাগলো। শশী, তোমার ভাগ্য ধন্য, আমি খুশি হলাম। তাহলে আসি, যেই অদ্বৈত আচার্য চলে যেতে যাবে, সম্পদিয়ে পড়ে শিশু সেই আচার্যের কোলে, কর্ণমূলে বদন দিয়ে কিছু কথা বলে, কর্ণমূলে বদন দিয়ে কিছু কথা বলে। দাও দাও মাকে দীক্ষা দাও গো, দাও মাকে দীক্ষা দাও গো, দাও দাও মাকে দীক্ষা দাও গো, দাও মাকে দীক্ষা দাও গো। নইলে স্তনদুগ্ধ পান করিব না, দাও দাও মাকে দীক্ষা দাও গো, স্তনদুগ্ধ পান করিব না, মায়ের চিত্ত শুদ্ধি করে দাও গো, স্তনদুগ্ধ পান করিব না, স্তনদুগ্ধ পান করিব না, দাও মাকে দীক্ষা দাও গো। শচী, গঙ্গা স্নান করো, আমি তোমার মূলে একটা কর্ণমূলে মন্ত্র দিয়ে দিই। তুণ্ডে তানিন্দ বিনিরতিং বিতানিতে তুণ্ডা বলি লব্ধয়ে কর্ণ কোড়ে করম্মিনী ঘটয়াতে কর্ণ বুদেব চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজশ্রীহম নো জানে জানতে কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। যেই মন্ত্র দিল, তবে বালক নিমাই মাতৃস্তন দুগ্ধ পান করল। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এগুলো জানা দরকার। আপনি হিন্দু হয়ে জন্মেছেন, হিন্দু দেবতা যদি না চেনেন, দেবতা নয়, কলিযুগের যিনি মেন ভগবান রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর, সেটা আমি প্রথমেই প্রকাশ করলাম। ন পারে হংবর্য সন্ধিজ সাধু কীর্তন দেব ধাপি জ্যোতিব। রাধে যাত্রার সঙ্গে নয়, ভোটের সময় দেখবেন পাড়ায় পাড়ায় 2-1টা ছেলে ঠিক করা হয়, তুই প্রচার করবি, এত টাকা দেবো। রাধে বাড়িতে একটা কাজের লোক রাখলে তাকে 2 বেলা খেতে দিতে হয়, আমাকে তাও দিতে হবে। আমি কলিযুগে গৌর হয়ে জন্মগ্রহণ করব, তোমার নামানুগুণ কীর্তনটা প্রচার করব। শোনো, ওই ওপাড়ার ভোলা ময়রার সঙ্গে নয়, সাধু কীর্তনা দেব ধাপি যোগী, সাধুর সঙ্গে তোমার নামানুগুণ কীর্তন প্রচার করব। তুমি শুধু মুক্ত কণ্ঠে বলে দেবে, আমার দাপরের ঋণ তুমি শোধ করে দিলে। বুঝে নিয়ে কারণ দাসখত লিখেছিলেন না সখী সমাজে, কৃষ্ণকে দিয়ে দাসখত লিখিয়েছিলেন সখীরা।
ঈশাভিঘৃণং গুণ সমুদ্রং শত সাধু শিরাধা দাপরশলীন কালং চরণে মনোবাধা চরণে মূল্যবান ঘাতক হরিনায়ক বসতি ভজপুরী তত্ত্বমেতং পত্রমেদং লিখিতং সুকুমারী তং সুকুমার তাপরশলীন পরিশোধ কলিযুগে লিখিতং শ্রীকৃষ্ণচন্দ্র উষা মঞ্জুরি বিভাগ উষা মঞ্জুরি বিভাগে দাসখত লিখেছিলেন সেই শোধ করবার জন্য গৌর নিতাই গৌর হরি বল। চলুন সেই গৌরকে পাবার জন্য এক ভক্তের মনে বিরাট কষ্ট। কি কষ্ট আপনারা জানবেন, এক সময় বাংলাদেশে জ্যান্ত মানুষদের কেটে ফেলা হচ্ছিল। সেই সময় ছেলেটা চোখের সামনে দেখলো নিজের বাবাকে টুকরো টুকরো করে নদীতে ফেলে দিল, মাকে আছাড় মেরে মাটিতে ফেলে মেরে ফেললো। ভয় পেয়ে ছেলেটা বাংলাদেশ সীমান্ত পার হয়ে ভারতবর্ষের মাটিতে চলে এলো। কোথায়? কলকাতার হালি শহরের কুমারহট্টের কাঞ্চনপল্লীতে। ছেলেটির নাম কি? বাসুদেব দত্ত। একটাই জীবনে তার চাওয়া, কি? আমি গৌর পেতে চাই। আমি যেহেতু জেনে গেছি রাধাকৃষ্ণ মিলিত তনু গৌর, তাহলে আমি গৌর পেলেই আমার সব পাওয়া হয়ে যাবে। গৌর তত্ত্ব জানলেই সব তত্ত্ব জানা হয়ে যাবে, আর কিছু বাকি থাকবে। ছুটতে ছুটতে চললেন কোথায়? নবদ্বীপ। আপন মনে আলা ভোলা পাগল প্রায় ছুটে চলেছে আর গাইছে, কি গোরা গুনে প্রাণ কান্দে, আমি কি বুদ্ধি করিব, গোটা গুণে প্রাণ কান্দে, আমি কি বুদ্ধি করিব, বলো গৌরাঙ্গ গুণের নিধি কোথা গেলে পাবো, কোথা গেলে পাবো একজনই বলতে পারবে যে সত্য। সত্য পৃথিবীতে কে এখনো? সত্যকে পতিত পাবনী মা গঙ্গা চিরসত্য। ওই বলতে পারবে, ওই গঙ্গার তীরেই যাই। সুরধ্বনি গঙ্গার তীরে এসে বলছে, মা তুমি বলো না কোথায় কোথায়। মনে হচ্ছে বাবাজি আসছে স্নান করতে। ওই বাবাজিকে ধরলেই হয়ে যাবে। ছুটে গিয়ে বাবাজির চরণটা ধরেছে। এই, পায়ে ধরছিস কেন? কি হয়েছে তো? এখন দেখেছিস কাঁধে গামছা, এখন স্নান করতে যাচ্ছি, পয়সা নেই, পায়ে ধরে লাভ। পয়সা কি আপনাকে চাইছি? কি চাইছিস? তুই আমাকে চিনিস? তুই যে হঠাৎ এসে আমার পায়ে ধরলি, মানুষ যদি হঠাৎ পায়ে ধরে কি ভাব? আমি স্নান করতে যাচ্ছি, পায়ে ধরেছে মানে নিশ্চয়ই কিছু চাই। চাওয়া ছাড়া আর কিছু নেই। আমি আপনাকে হাড়ে হাড়ে চিনি। তুই আমাকে চিনিস? হ্যাঁ, কি চিনিস বলতো? আমি কে? তুমি শান্তিপুরের বুড়ো মালি, শান্তিপুরের বুড়ো মালি, বৈকুণ্ঠ বাগান করলে খালি, শান্তিপুরের বুড়ো মালি, বৈকুণ্ঠ বাগান করলে খালি, শান্তিপুরের বুড়ো মালি, বৈকুণ্ঠ বাগান তুমি এনেছিলে গৌর বন, বৈকুণ্ঠ বাগানে করলে খালি, বৈকুণ্ঠ বাগানে করলে খালি, শান্তিপুরের বুড়ো মালি, শান্তিপুরের বুড়ো মালি। বলো না গো, কি নিবি তুই বল? পায়ে ধরলি দেবে, নিশ্চয়ই দেবো। তোর নাম কি? আমার নাম বাসুদেব দত্ত। বাহ, সুন্দর নাম তো। কায়েত বাড়ির ছেলে দত্ত, সুন্দর নাম। তা কি চাই তোর বল? কাঁদছিস কেন? সুন্দর দেখতে, কত সুন্দর চেহারা তোর। আহা, গলায় তুলসীর মালা, কি সুন্দর তোর চেহারা। হ্যাঁ, কি চাই তোর বল? দেবে গোসাই। ঠিক আছে দেবো। এই সুরধ্বনি গঙ্গার সামনে দাঁড়িয়ে বলছি দেবো। বল কি নিবি? আহা, দেখলে এটাই সুযোগ। সঙ্গে সঙ্গে পাটা চেপে ধরে চোখের জলটা পায়ে ফেলছে আর বলছে, অন্য কিছু চাই নে গৌর প্রেমা প্রীতি রতন, গৌর প্রেমা প্রীতি রতন, করো
বৈষ্ণব যদি কৃপা করো দিলেও দিতে পারো বৈষ্ণব যদি কৃপা করো আমার মনের ইচ্ছা পূর্ণ করো বৈষ্ণব যদি কৃপা করো বৈষ্ণব যদি কৃপা করো দিলেও দিতে পারো। অদ্বৈত আচার্য বললে শোন বাবা, পৃথিবীতে যা কেউ কোনোদিন চাইনি তুই আজকে চেয়েছিস। এই সূর্যদেব সাক্ষী, এই সুরধনী গঙ্গা সাক্ষী রইল, আমার মধ্যে যে গৌর প্রেম আমি তোকে দিয়ে দিলাম। কি করলো জানো? এত বলে দোহে গো আলিঙ্গনা কইলা আপনার গৌর প্রেম বাসুদেবে দিলা। হরি হরি আপনার গৌর প্রেম বাসুদেবে দিলা। গৌর প্রেম পাইয়া বাসু নাচে ঘরে বাসু নাচে ঘরে গৌর প্রেম পাইয়া নাচে ঘরে প্রেম পাইয়া বাসু নাচে ঘরে ও গোসাই কি বলে তো দিলেন, এখন গৌর পাবো কোথায়? এই পথ দিয়ে সোজা চলে যায়। সব কীর্তন শেষ হয়ে গেছে, সকালবেলা বাবাজিরা ফিরছে। এক বাবাজিকে দেখবে একদম টাটকা বৈষ্ণব, মস্তক মুন্ডন করা, ডোর কৌপিন বহির্বাস করা, গলায় তুলসীর মালা, দাদু সঙ্গে হরি মন্দির মার্জন। চলে যায়, গিয়ে ওনাকে ধরলেই কৃপা হয়ে যাবে। ঠিক আছে, তাই হবে। ওই মেঠো পথ দিয়ে সুরধনী গঙ্গার তীর দিয়ে চলছে। কি গাইতে গাইতে যাচ্ছে, ও কিঞ্চন দেখি কেবা উঠিলে কাঁদিয়া, অকিঞ্চন দেখি কেবা উঠিবে কাঁদিয়া। ব্রহ্মার দুর্লভ প্রেম কে দেবে যাচিয়া। ব্রহ্মার লাভ প্রেম যে দেবে যাচ্ছি কে বাজেছে সেদিন প্রেম বিলাবে, বাজেছে শেষে প্রেম বিলাবে। ওই তো বাবাজি আসছে, বলে দিয়েছে পিছন দিক দিয়ে ধরবি। হ্যাঁ ও মাইরা, সকালবেলা বাবাজি শিবা সঙ্গম থেকে বেরিয়ে বাড়ি ফিরছে, আর আপন মনে গাইতে গাইতে আসছে। ও কিন্তু তৈরি, বাবাজিকে ধরতেই হবে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লভ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আচ্ছা, প্রতিদিন এটা করেন? প্রত্যেক দিন বাড়িতে এটা করেন প্রত্যেকে? সময় কোথায়? যা কাজে চা সময় পাওয়া যায়, তাই না? কখন করব? আবার যদি ওই ইচ্ছা হয় করব, ও পাশের বাড়ির লোক খেসা করবে, টিটকিরি করবে, তাই না? এটা হিন্দু ধর্মে আছে, অন্য কোনো ধর্মে পাবেন না। জানেন? আপনি যদি বাড়িতে জোরে জোরে হরিনাম করেন, বলবে গণেশ তোর বাপকে রাঁচি নিয়ে যাও, পাগলা হয়ে গেছে। হ্যাঁ, এটা শুধু হিন্দু ধর্মে পাবেন, অন্য কোনো ধর্মে পাবেন না। আপনি হঠাৎ করে মালা তিলক করবেন, গোটা পাড়ায় সমালোচনা ঝড় বয়ে যাবে। দেখেছিস হারানের বউ আবার ভক্ত হয়ে গেল। আর বলবেন না গো, শালা নিজে করব না, কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়ব। এটা শুধু হিন্দু ধর্মে পাবেন, আর যার জন্য আজকে আমাদের হিন্দু ধর্মের এই হাল। কি সব ধর্মের পিছনে পড়ে গেছে। দেখুন, নিজেদের দোষে নিজেরা শেষ হয়ে গেল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নিজেদের জন্য নিজেদের ধর্মটা নষ্ট হচ্ছে। এটা
এটা মাথায় রাখুন, হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা নিজেরা। আজকে একটা মুসলিম ভাইয়ের সঙ্গে যদি মুসলিমের সাক্ষাৎ হয়, তারা আল্লাহ দোহাই দিয়ে তবে কথা শুরু করে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম বলেন। আর আমাদের হিন্দুদের হলে হোলা কোথা গেইনি, এদিকে একটা ভাবুন, 20,000 30,000 টাকা দিয়ে মোবাইল গুলো কিনছে, মোবাইলটা রিসিভ করার সময় পরের বইয়ের নাম করছে হ্যালো হ্যালো হ্যালো। কেন? হরে কৃষ্ণ, জয় নিতাই, গৌর হরি বল, জয় রাধে, এগুলো বলা যায় না? হিন্দু ধর্মটা তো প্রচার। চলে যান, গিয়ে দেখে আসুন মায়াপুরে, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। ইসকন, ওটা আমাদের বাপের সম্পত্তি, হিন্দু সনাতন ধর্ম। তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। হরে কৃষ্ণ ভালো করে বলতে পারে না, হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন হতভাগ্য সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এটাই আমাদের চরিত্র, যার জন্য হিন্দু ধর্ম শেষ। আজকে হয়তো কথাগুলো গায়ে বাঁধছে, এই যদি চলতে থাকে আর 5, 7, 10 বছর পরে বাড়িতে থাকা মুশকিল হয়ে যাবে। এই চিন্তা করো, এখনো সময় আছে। যার সঙ্গে দেখা হবে, আমি বলছি না অন্য কিছু, কারোর সঙ্গে যখনই দেখাবে হরে কৃষ্ণ জয় নিতাই, যদি সে বলে তার সঙ্গে কথা বলবো, যদি না বলে তার সঙ্গে বলবো। পরিষ্কার কথা, কদিন রহিবে ভব মাঝিয়া, অবিলম্বে করো যাহা করিবা, পরের কথায় কি মায়া সে যায়, মিছে দাগা তুমি পেও না। যার মুখে ভাই হরি কথা, তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। ভাবুন, তারা তাদের বাচ্চাদের শেখাচ্ছে সকালে উঠেই বলবি সুপ্রভাত, হরে কৃষ্ণ। তাদের বাচ্চাদের তারা শিক্ষা দিচ্ছে। আর আমরা আমাদের বাচ্চাদের কি শেখাচ্ছি? সকালবেলাই বলবি গুড মর্নিং। ভাবুন, হাসবেন পরে, বাংলা থেকে বাপ বলা তুলে দিচ্ছে ড্যাড, আর সেই ছেলেই বড় হয়ে বলছে এবার হ্যাঁ। জৈসা গুরু তৈসা চলা, মাগদা ভেলি তো দেতা ডালা। আপনি যেমন তৈরি করবেন তেমন হবে, করার কিচ্ছু নেই। এটা আপনাদের দায়িত্ব, আপনার বাচ্চাকে জানাতে হবে। একটা মুসলিম বাড়ির বাচ্চাকে ডেকে জিজ্ঞেস করবেন রহিম তোর জাতি কি? মুসলমান। তোর ধর্ম কি? বুক ফুলিয়ে বলবে ইসলাম ধর্ম। হিন্দু বাড়ির বাচ্চাদের ডেকে জিজ্ঞেস করুন, আজ তো বাচ্চা নেই, তাহলে এক্ষুনি প্রমাণ করে দিতাম। ও জিজ্ঞেস করবে জাতি কি রে? কিরে বাপ তোর জাতি কি? মা পিছন থেকে বলে দেবে, দেখ মা পম করছে পিছন থেকে, বলতে পারবে না, জাতি বলতে পারবে না, ধর্ম বলাটা দূরের কথা। ভাবুন, আপনি একজন হিন্দু, হিন্দু কাকে বলে আপনি তাও জানেন না। যদি আপনার মধ্যে 4টে গুণ থাকে বর্তমান, তবে আপনি হিন্দু প্রধান।